নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি ট্রাই করব। এখানে আমি 250 গ্রাম সলিড পিস নিয়েছি। পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে এর মধ্যে 1 চামচ মতো নুন, 1 চামচ সয়া সস আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে 5 চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, ওই জন্য আগে আলু দিলাম, তারপর আলুর থেকে একটু ছোট করে কাটা গাজরের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। বিভিন্ন রকম ভেজিটেবিল দেওয়ায় রান্নাটা খুবই পুষ্টিকর হবে। দেখো, আলু আর গাজরটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর গাজর যখন প্রায় অর্ধেক ভাজা হয়ে যাবে, অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তারপর বাকি ভেজিটেবিলগুলো এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ আর একটা গোটা রসুন, যেটাকে আমি ছাড়িয়ে কুচি করে রেখেছি, আর আধখানা ক্যাপসিকাম। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আঁচ কমিয়ে রান্না করবে, এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আলু আর গাজর সেদ্ধ হতে সময় নেয়। আমি যেহেতু রান্নাটায় কোনো জল ব্যবহার করছি না, সেই জন্য আঁচ কমিয়ে হালকা ভেজে ভেজে রান্নাটা করতে হবে। জল দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়। এবার এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির পাতা কুচি করে রাখা, আর দিয়ে দেব আদা গ্রেট করা। আদাটা আমি 1 ইঞ্চি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আমি রান্নাটা করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। তোমরা নর্মাল রাইস দিয়েও করতে পারো, কিন্তু বাসমতি চাল দিলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে ভাত দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। আমি এখানে রেডিমেড মশলা ব্যবহার করেছি, তোমরা ঘরে বানানো মশলাও ব্যবহার করতে পারো। ভালো করে নেড়েচেড়ে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি ঘাঁটাঘাঁটি করলে ভাতটা ঘেটে যাবে, সেজন্য বেশি নাড়াচাড়া করবে না, হালকা হাতে মেশাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তারপর নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সুন্দর রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমার কিন্তু বানানোর পর খেয়ে বেশ ভালো লেগেছে। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা।